কখনো কি এমন অনুভব হয়েছে তুমি কাউকে কিছু না বললেও কিছু মানুষ তোমাকে অকারণে অপছন্দ করতে শুরু করেছে? তুমি নিজের মতো চুপচাপ থেকেছ, কারো ক্ষতি করনি, তবুও কোথাও যেন কিছু মানুষের চোখে তুমি হয়ে উঠেছ অস্বস্তির কারণ। কেন জানো? কারণ পৃথিবীতে কিছু আত্মা আছে যারা শুধু উপস্থিত থাকলেই চারপাশের এনার্জি বদলে যায়। আর তুমি হয়তো সেই মানুষদের মধ্যেই একজন। আজকের এই রিডিংয়ে এমন কিছু সত্য সামনে আসতে চলেছে যা হয়তো তোমার জীবনের বহু অজানা ঘটনার উত্তর দিয়ে দেবে। কেন কিছু মানুষ তোমাকে ভুল বুঝেছিল? কেন তোমার বিরুদ্ধে গোপনে কথা বলা হয়েছে? কেন তুমি বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ যেখানে কোনো কারণ ছাড়াই তোমাকে ছোট করার চেষ্টা করা হয়েছে? আর সবচেয়ে বড় কথা, কেন এত বাধা আসার পরও তুমি এখনও ভেঙে পড়নি? মাই ডিয়ার সোল, আজকের এই বার্তা সাধারণ কোনো বার্তা নয়। কারণ আজ মহাবিশ্ব এমন কিছু সংকেত দেখাচ্ছে যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে তোমার জীবনে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে। এমন একটা পরিবর্তন যা শুধু তোমার ভাগ্য নয়, তোমার চারপাশের মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে দেবে। যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল, যারা ভেবেছিল তুমি কখনোই সামনে এগোতে পারবে না, খুব শীঘ্রই তারাই অবাক হয়ে তোমার পরিবর্তন দেখবে। আর আশ্চর্যের বিষয় হল, এই পুরো সময়টাতে তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি কাজ করে গেছে, যেটা হয়তো তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারোনি। আজকের রিডিং যে আমরা এমন কিছু গভীর এনার্জির কথা জানতে চলেছি যা দেখাচ্ছে তোমার বিরুদ্ধে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি, গোপন ঈর্ষা, সম্পর্ক ভাঙার চেষ্টা এবং সেই সব মানুষের মুখোশ যারা সামনে তোমার ভালো চাইলেও ভেতরে ভেতরে তোমার আলোকে সহ্য করতে পারত না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কারণ মহাবিশ্ব এখন ধীরে ধীরে সবকিছুর উত্তর দিতে শুরু করেছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের বার্তার শেষ অংশে এমন একটি শক্তিশালী ইঙ্গিত রয়েছে যা হয়তো তোমার আগামী দিনের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর যদি এই মুহূর্তে তুমি অনুভব করো যে এই কথাগুলো কোথাও না কোথাও তোমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে মনে রেখো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। হয়তো মহাবিশ্ব তোমাকেই এই বার্তাটি শোনাতে চেয়েছিল। আজকের এই রিডিং শুরু করার আগে আমি প্রথমে তোমার এনার্জি অনুভব করার চেষ্টা করব। কারণ প্রত্যেকটা রিডিং সবার জন্য হয় না। এটা শুধুমাত্র তাদের সঙ্গেই রেজোনেট করে যাদের জন্য মহাবিশ্ব এই বার্তাটি পাঠাতে চায়। তাই চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড নিজের এনার্জিকে শান্ত করো এবং মনে মনে ইউনিভার্সকে বলো, যদি এই বার্তাটি আমার জন্য হয়, তাহলে আমাকে সঠিকভাবে গাইড করো। হে ইউনিভার্স, যারা এই মুহূর্তে এই রিডিংটি দেখছেন, তাদের বর্তমান এনার্জি আমাদের সামনে প্রকাশ করো। তাদের মনের গভীরে কি চলছে, তারা আসলে কি অনুভব করছে, দয়া করে দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। এখানে যে প্রথম শক্তিটি সামনে এসেছে তা খুব স্পষ্টভাবে দেখাচ্ছে তুমি ভিতর থেকে প্রচণ্ড রকম রেগে আছো। বাইরে হয়তো নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করছো, কিন্তু তোমার মনের গভীরে একটা চাপা রাগ জমে আছে। আর সেই রাগের সঙ্গে জড়িয়ে আছে একটা ভয়। সম্পর্ক হারিয়ে ফেলার ভয়। তোমার মনে হচ্ছে যাকে তুমি এত ভালোবাসো সে হয়তো ধীরে ধীরে তোমার থেকে দূরে চলে যাচ্ছে। হয়তো অন্য কারোর হয়ে যাবে, হয়তো তোমার জীবনে আর আগের মতো থাকবে না। এই অনুভূতিটা তোমাকে ভিতর থেকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। যদি সত্যি এই কথাগুলো তোমার সঙ্গে মিলে যায়, যদি মনে হয় এটাই তোমার বর্তমান অনুভূতি, তাহলে পরের অংশটাও অবশ্যই দেখো। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, এখানে এনার্জি রিড করা হয়। কার জীবনের সঙ্গে এই বার্তা মিলে যাবে, সেটা পুরোপুরি ডিভাইনের ইচ্ছার উপর নির্ভর করে। আর এখানে আরেকটি শক্তি খুব পরিষ্কারভাবে বলছে তুমি তোমার পার্টনারকে নিয়ে অনেক বেশি ভাবছ এবং তাকে নিয়ে ভিতরে ভিতরে বিচারও করছ। তোমার মনে হচ্ছে, ও কেন আমার সঙ্গে এমন ব্যবহার করল? আমি তো ওর জন্য এত কিছু করেছি। আমি যখন ওকে প্রয়োজন করেছি তখন ও পাশে ছিল না, কিন্তু ওর যখন দরকার হয়েছে তখন আমি সব সময় পাশে থেকেছি। তুমি হয়তো ভাবছ, আমি সম্পর্কটাতে অনেক বেশি দিয়েছি, এতটা দেওয়া ঠিক হয়নি। এই ধরনের একটা মানসিকতা এখন তোমার ভেতরে কাজ করছে। আর সত্যি বলতে কি, তুমি ভিতর ভিতর ওর উপর প্রচণ্ড রেগেও আছো। কখনো কখনো তোমার মনে হচ্ছে সবকিছু শেষ করে দাও, সম্পর্ক থেকে বেরিয়ে যাও। কিন্তু মজার ব্যাপার হল, এত কিছু ভাবার পরও তুমি এখনও এই রিডিং দেখছ। কেন জানো?
কারণ তোমার হৃদয় এখনো পুরোপুরি ছাড়তে পারেনি। কোথাও না কোথাও তুমি এখনো জানতে চাও ও আসলে কি ভাবছে। তাহলে এবার মনে মনে তোমার পার্টনারের নাম 3 বার নাও। ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাও। কারণ এখন আমরা দেখব তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। হে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্টনারের বর্তমান এনার্জি আমাদের সামনে প্রকাশ করো। থ্যাংক ইউ সো মাচ। এখানে যে শক্তি সামনে আসছে তা বলছে তোমার পার্টনার অনেক স্বপ্ন দেখছে। সে নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভাবছে, অনেক পরিকল্পনা করছে। আর তোমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে, যে স্মৃতিগুলো তোমরা একসঙ্গে তৈরি করেছিলে, সেগুলো এখনো তার মনে খুব গভীরভাবে রয়ে গেছে। সে সেগুলোর উপর বারবার ফোকাস করছে। এমনকি অনলাইনে তোমাকে খোঁজও করছে। তুমি কি করছো, তোমার মুড কেমন, তুমি কেমন আছো, এই সব কিছু সে নীরবে লক্ষ্য করছে। কিন্তু এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে। সে নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলেছে। তোমাকে সেই জায়গায় পুরোপুরি ঢুকতে দিচ্ছে না। ইচ্ছে করেই একটু দূরত্ব রাখছে। আর এটা সে ইচ্ছাকৃতভাবেই করছে। কারণ তার জীবনে এখন এমন কিছু সমস্যা চলছে, যেখান থেকে সে সহজে বেরোতে পারছে না। তার মনের ভিতর অনেক চাপ কাজ করছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তার তোমার প্রতি প্যাশন এখনও কমেনি। বরং তোমাদের মধ্যে এখনও খুব গভীর এবং প্যাশনেট লাভের এনার্জি রয়েছে। তোমার হয়তো মনে হচ্ছে সে সবকিছু শেষ করে দিতে চাইছে, কিন্তু ইউনিভার্স বলছে ব্যাপারটা মোটেও তেমন নয়। সে এই সম্পর্কটা শেষ করতে চায় না। বরং সে সম্পর্কটাকে ধরে রাখতে চায়। সম্পর্কের ভেতরেই থাকতে চায়। আরেকটি শক্তিশালী ইঙ্গিত দেখাচ্ছে, সে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনাও তার মনে আছে। একই সঙ্গে সে নিজের কাজের জায়গা এবং ভবিষ্যৎকে আরও স্থিতিশীল করার চেষ্টা করছে। তবে তার পারিবারিক জীবনেও অনেক সমস্যা চলছে, যেগুলো তাকে মানসিকভাবে চাপে রেখেছে। আর আজকের পুরো রিডিং জুড়ে যে আগুনের মতো শক্তি বারবার দেখা যাচ্ছে, তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, তুমি অথবা তোমার পার্টনার আগুনের শক্তির সঙ্গে খুব গভীরভাবে যুক্ত। বিশেষ করে যারা এই রিডিং দেখছ, তাদের মধ্যে অনেকের এনার্জি এরিস, লিও অথবা স্যাজিটেরিয়াসের সঙ্গে খুব শক্তভাবে মিলে যাচ্ছে। কারণ আজকের পুরো বার্তা জুড়ে যে তীব্র আবেগ, প্যাশন, রাগ, ভালোবাসা এবং ভিতরের আগুন দেখা যাচ্ছে, সেটা সাধারণ কোনো এনার্জি নয়। এটা এমন এক সম্পর্কের ইঙ্গিত, যেখানে দুজন মানুষ যত দূরেই যাক না কেন, তাদের আত্মার সংযোগ এখনও পুরোপুরি ভাঙেনি। এখানে খুব স্পষ্টভাবে একটা গভীর এবং প্রচণ্ড প্যাশনেট এনার্জি দেখা যাচ্ছে। তোমার পার্টনার বাইরে থেকে হয়তো নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে সে এই সম্পর্কটাকে হারিয়ে ফেলার ভয় অনুভব করছে। তার মনে হচ্ছে ধীরে ধীরে সম্পর্কটা হাতের বাইরে চলে যাচ্ছে। সে একটা ইমোশনাল লস অনুভব করছে, যেন তোমাকে হারানোর আশঙ্কা তাকে ভিতর থেকে কষ্ট দিচ্ছে। আর এটাই সেই কারণ যার জন্য সে এখন নীরবে অনেক কিছু ভাবছে। তোমার হয়তো মনে হচ্ছে সে কিছুই করছে না, কিন্তু বাস্তবে সে ধীরে ধীরে সবকিছু পরিকল্পনা করছে। কারণ এখানে খুব শক্তভাবে দেখা যাচ্ছে, সে এই সম্পর্কটাকে আবার নতুনভাবে শুরু করতে চায়। শুধু তাই নয়, সে তোমাকে কমিটমেন্টও দিতে চায়। তার মনে এখন পরিষ্কারভাবে একটা ইচ্ছা কাজ করছে, সব ভুল বোঝাবুঝি দূর করে আবার নতুনভাবে তোমার জীবনে ফিরে আসা। তবে সে খুব ধীরে এগোচ্ছে। কারণ তার মনে এখনও অনেক দ্বন্দ্ব, অনেক চাপ কাজ করছে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো শক্তির হস্তক্ষেপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা সবসময় কোনো মানুষই হবে এমন নয়। অনেকের ক্ষেত্রে এটা তার ইগো হতে পারে, পরিবারের চাপ হতে পারে, অতীতের রাগ বা ভুল বোঝাবুঝিও হতে পারে। আবার কিছু ক্ষেত্রে সত্যিই তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতিও থাকতে পারে। কিন্তু যাই হোক না কেন, এই তৃতীয় শক্তির কারণেই তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তোমার পার্টনার এখন উপলব্ধি করছে যে এই পরিস্থিতি তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। আর সেই কারণেই এখন সে তোমার সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছে। খুব দ্রুত তোমাদের মধ্যে কমিউনিকেশনের শক্তি দেখা যাচ্ছে। শুধু ভাবনাতেই নয়, সে সত্যিই তোমার কাছে ফিরে আসার পরিকল্পনা করছে। সে আবার তোমার কাছে আসতে চায়,
তোমার সঙ্গে কথা বলতে চায় এবং এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। এই পুরো রিডিংয়ে যে এনার্জি দেখা যাচ্ছে তা খুব সত্য এবং গভীর। যার জীবনের সঙ্গে এই বার্তাগুলো মিলে যাচ্ছে তার ক্ষেত্রেই এই শক্তিগুলো কাজ করছে। এখন আমরা তার মনের গভীরে যে বার্তাগুলো চলছে সেগুলোর দিকে তাকাই। তোমার পার্টনার ভিতরে অনুভব করছে যে তুমি তাকে ছেড়ে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছ। তার মনে হচ্ছে তুমি হয়তো এই সম্পর্কটা শেষ করে দিতে চাইছ। আর সে খুব গভীরভাবে চায় তোমাকে নিজের অনুভূতির কথা বলতে। সে বলতে চায় যে সে কতটা একাকিত্ব অনুভব করছে, কতটা ভিতর থেকে কষ্ট পাচ্ছে। কারণ তার জীবনে তোমার মতো করে আর কেউ কখনো এতটা কাছাকাছি আসতে পারেনি। তোমার সঙ্গে যে আত্মিক সংযোগ সে অনুভব করেছে সেটা তার জীবনে অন্য কারো সঙ্গে হয়নি। কিন্তু এখানে আরেকটা সত্যিও উঠে আসছে। সে নিজের ক্যারিয়ার, টাকা পয়সা, ভবিষ্যৎ এবং স্থিরতা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ধীরে ধীরে তোমাকে সময় দিতে পারেনি। সে নিজের ইমোশনগুলোকে লুকিয়ে রেখেছিল এবং বাস্তব জীবনের দায়িত্ব ও মেটেরিয়াল জিনিসগুলোর মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছিল। আর এখন তার ভিতরে সেই অনুশোচনা কাজ করছে। এখন সে বুঝতে পারছে তোমাকে অবহেলা করা তার সবচেয়ে বড় ভুল ছিল। এবার যদি আমরা ঈশ্বরের গাইডেন্স দেখি তাহলে এখানে খুব স্পষ্টভাবে একটা বার্তা আসছে। তোমাকে বলা হচ্ছে এখনই সম্পর্ক থেকে বেরিয়ে যেও না। তুমি হয়তো রাগে, কষ্টে বা অভিমানে ভাবছ সবকিছু শেষ করে দেবে, কিন্তু ডিভাইন এনার্জি বলছে এখনো সব শেষ হয়ে যায়নি। তোমাকে নিজের অন্তরের কথা শুনতে হবে। নিজের ইনটিউশনকে বিশ্বাস করতে হবে। কারণ খুব শীঘ্রই তুমি এমন কিছু সংকেত পাবে যা তোমাকে বুঝিয়ে দেবে যে এই সম্পর্কের মধ্যে এখনো অনেক কিছু বাকি আছে। তোমার জীবনে পরিবর্তন আসবে, ইমপ্রুভমেন্ট আসবে। এই যে তুমি এখন নেগেটিভ চিন্তার মধ্যে আছো এবং ভাবছ সে হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে, এই অনুভূতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য। কারণ মহাবিশ্ব দেখাচ্ছে তোমাদের মধ্যে যোগাযোগ খুব দ্রুত ফিরে আসতে চলেছে। অনেকের ক্ষেত্রেই 8 দিন থেকে 8 সপ্তাহের মধ্যে কোনো না কোনোভাবে কমিউনিকেশন আসতে পারে। তাই এখন নিজের এনার্জিকে নেগেটিভিটির দিকে নয়, বিশ্বাস এবং শান্তির দিকে নিয়ে যাও। আর যদি এই রিডিংটি তোমার হৃদয়ের সঙ্গে সত্যিই মিলে যায় তাহলে ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাও। কারণ মহাবিশ্বই তোমাদের দুজনের এনার্জিকে আবার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে। সবাই খুব ভালো থেকো। তোমার জীবনে ভালোবাসা, শান্তি এবং আলো ফিরে আসুক। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।